হ্যালো ভিউয়ার্স, আপনাদের সঙ্গে আমি সৌম্যদীপ দ্য জার্নো ব্লগার অ্যান্ড ওয়েলকাম টু দ্য আপডেট ভিডিও অফ মোমিনপুর মেট্রো স্টেশন অফ আওয়ার পার্পল লাইন। এবং মোমিনপুরে এই মুহূর্তে দ্রুত গতিতে কাজ চলছে। অন্যদিকে ইকবালপুরে নেপাল কনসুলেট জেনারেল আরবিএনএল এর সাথে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করে তাদের বেশ খানিকটা জমি পার্পল লাইনের সুড়ঙ্গ নির্মাণের জন্য তুলে দিয়েছে। এবং তার সাথে আপনাদের হয়তো মনে থাকবে যে ইকবালপুর ক্রসিং এ একটি প্রায় বিপজ্জনক বাড়ি ছিল, যে বাড়িটির অবস্থা খুবই খারাপ ছিল এবং সেই বাড়ির ভাড়াটিয়ারা বাড়ি ছাড়তে চাইছিলেন না, যার জন্য আরবিএনএল এর মেট্রো নির্মাণে সমস্যা হচ্ছিল। সেই বাড়িটিও অবশেষে ভেঙে ফেলা হয়েছে। তো সবকিছু আপডেট একদম গ্রাউন্ড জিরো থেকে নিয়ে চলে এসেছি আমি। এবং গতকাল আমি গেছিলাম মোমিনপুর মেট্রো স্টেশনের সাইটে। তো দেখে নিন ঝট করে যে কত দূর মোমিনপুর মেট্রো স্টেশনের কাজ হয়েছে আর কি কি কাজ বাকি আছে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেল দ্য জার্নো ব্লগারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন আপনাদের এই সাবস্ক্রিপশনই আমার কাছে মোটিভেশন আপনাদের জন্য এইরকম নতুন নতুন আপডেটস নিয়ে আসার। সো লেটস জাম্প টু ইকবালপুর ক্রসিং। স্টার্টিং ফ্রম ইকবালপুর ক্রসিং, যেখানে এই নীল ব্যারিকেড অর্থাৎ নীল রঙের এই যে টিনের যে শীট দিয়ে ঘেরা জায়গাটি, এখানে আপনাদের যদি মনে থাকে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আজ থেকে প্রায় 4 মাস আগে যে ইকবালপুর যে ক্রসিং, এই ক্রসিং এর ঠিক একদম মুখেই এইখানে অবস্থিত ছিল একটি বাড়ি। সেই বিপজ্জনক বাড়ি যদি আপনারা দেখতে চান তাহলে আমি সেই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সেই জুলাই মাসে করেছিলাম পার্পল লাইনের একটি ভিডিও, তো সেখানে আপনারা দেখে নিতে পারেন। বাট এইখানে এখন আর ওই বাড়িটি নেই, কারণ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যৌথ নির্দেশে এই বাড়িটির ভাড়াটিয়ারা বাড়িটিকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে, যাতে এখানে মেট্রো কনস্ট্রাকশন করা যায়। দেখতেই পাচ্ছেন যে এই জমিটিকে পুরো ঘিরে দেওয়া হয়েছে নীল রঙের টিন দিয়ে, কারণ এই জমিটি ইতিমধ্যেই আরবিএনএল পেয়ে গেছে। এই বাড়িটির জমির সাথে নেপাল কনসুলেট জেনারেলেরও বেশ খানিকটা জমি ইতিমধ্যেই নেপাল কনসুলেট জেনারেল আরবিএনএল কে তুলে দিয়েছে এই ইকবালপুরেই, যাতে পার্পল লাইনের যে সুড়ঙ্গ, যেটা এইখানে পুরো মাটির নিচ দিয়ে গিয়ে খিদিরপুরে স্টেশনে গিয়ে মিশবে, অর্থাৎ এই যে আমার বাঁ হাতে বডিগার্ড লাইনস রয়েছে তার ঠিক উল্টো দিকে এইখানেই এই জমি, এই একটি বাড়ির জমি এবং তার সাথে হচ্ছে নেপাল কনসুলেট জেনারেলের জমি মেট্রো রেলওয়ে পেয়ে গেছে। এবার চলে এলাম একদম মোমিনপুর মেট্রো স্টেশনের অ্যাপ্রোচে। এইটা দেখতে পাচ্ছেন যে এইখানে ভায়াডাক্টের কাজ চলছে। ইনফ্যাক্ট এইখানে অ্যাঙ্গেল বসিয়ে এখন প্যারাপ্রেটের কাজ শুরু হবে। ওই দিকে দেখতে পাচ্ছেন যে প্যারাপ্রেট, ওপরে আবার রেলিংও বসিয়ে দেওয়া হয়েছে। আমি দাঁড়িয়ে রয়েছি খিদিরপুর মুখী ডায়মন্ড হারবার রোডের সাইডে, এবং এই দিকে এসে এইখানে র্যাম্প এখনো তৈরি হয়নি, র্যাম্পের কাজ শুরু হওয়া বাকি আছে। মানে যেরকম র্যাম্প আমি আপনাদেরকে কৈখালিতে দেখিয়েছিলাম অরেঞ্জ লাইনের, ঠিক সেই রকম র্যাম্প হবে, র্যাম্পের কাজ হয়নি। ভায়াডাক্টের কাজ এইখানে চলছে। ওই দিক থেকে মোমিনপুর স্টেশন থেকে বেরিয়ে মেট্রো এসে এই ভায়াডাক্টের ওপর দিয়েই গিয়ে সামনে র্যাম্প দিয়ে টানেলে চলে যাবে। আর এই যে দেখতেই পাচ্ছেন আমি এখনো মোমিনপুর স্টেশনের দিকেই এগোচ্ছি। ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো যে মোমিনপুর স্টেশনের এই মুহূর্তের কি আপডেট। কিন্তু তার আগে দেখিয়ে দিচ্ছি যে ভায়াডাক্টের কাজও এখানে পুরো গতিতে চলছে। জিপিটি ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড, অর্থাৎ যে কন্ট্রাক্টর এইখানে মোমিনপুরে কাজ করছে, তারা ভীষণ দারুণ গতিতে এখানে এই পুরো কনস্ট্রাকশনের কাজ করছে। ইনফ্যাক্ট এই যে দেখতেই পাচ্ছেন যে সমস্ত এগুলো তো আগে হয়েই গেছিল, একদম পারফেক্টলি প্লেসড। আর সব থেকে বড় কথা যে এইখানে হাইট ব্যারিয়ার বসানো হয়েছে, যেখানে ভারী যানবাহনের জন্য 5.3 মিটার এবং ছোট অর্থাৎ হালকা যানবাহনের জন্য 4.7 মিটারের উচ্চতা বেঁধে দেওয়া হয়েছে। তো হাইট ব্যারিয়ার ছাড়ুন, এইবার চলে এলাম মোমিনপুর মেট্রো স্টেশন সাইটে। এই হচ্ছে মোমিনপুর মেট্রো স্টেশন সাইট। আর এইখানে এখনো যেহেতু স্টেশন নির্মাণ হয়নি, তাই এখনো অব্দি ভায়াডাক্টের এই দিকে, অর্থাৎ এটা হচ্ছে স্টেশনের খিদিরপুর মুখী দিকে আমি দাঁড়িয়ে আছি। আর এইখানে দেখুন প্রিকাস্ট কংক্রিট বিমস লঞ্চ করে দেওয়া হয়েছে। ঠিক চিনার পার্কে যেভাবে কনস্ট্রাকশন চলছে কনকোর্সের, মোমিনপুরেও একইভাবে কনস্ট্রাকশনের কাজ চলছে, অর্থাৎ প্রিকাস্ট কংক্রিট বিমস এই যে লঞ্চ করে দেওয়া হয়েছে। একটাই কারণ এই প্রিকাস্ট মেথড নেওয়া, সেটা হচ্ছে ডায়মন্ড হারবার রোডের মতো একটি যানজট সম্পূর্ণ রাস্তায় এখানে কোনোভাবেই ট্রাফিক ব্লক নিয়ে কনকোর্স বানানো সম্ভব নয়। তাই দেখতেই পাচ্ছেন যে প্রিকাস্ট কংক্রিট বিমস এখানে ইতিমধ্যেই তুলে দেওয়া হয়েছে।
স্টেশনের যে দুটো সাইড, অর্থাৎ আমি যদি বলি একদিকে জোকার প্ল্যাটফর্ম, অন্যদিকে ধর্মতলার দিকের প্ল্যাটফর্ম, তো দুদিকের প্ল্যাটফর্মের নিচেই কনকোর্সের জন্য এখানে বিম লঞ্চ করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। প্রায় বলতে গেলে স্টেশনের 1/4 পার্টে বিম ইতিমধ্যেই তুলে দেওয়া হয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছেন আমি একদম ঠিক এর নিচ দিয়ে এই মুহূর্তে হাঁটছি, তো হয়তো কিছুটা অন্ধকার লাগবে, বাট ভালো করে একদম দেখানো আপনাদের চেষ্টা করছি। ওই যে ওদিকে হচ্ছে যেদিকে জোকামুখী প্ল্যাটফর্ম যেদিকে হতে চলেছে, অর্থাৎ যেদিকে জোকার ট্রেন আসবে, সেই দিকেও দেখতে পাচ্ছেন যে কনকোর্সের জন্য বিম লঞ্চ করে দেওয়া হয়েছে। দ্য বেস্ট অ্যাডভান্টেজ অফ লঞ্চিং দিস প্রিকাস্ট কংক্রিট বিমস হচ্ছে কোনো রকম ট্রাফিক ডাইভারশন ছাড়াই এখানে দ্রুত গতিতে কনকোর্সের কাজ হয়ে যাবে। আর চিনার পার্কে যেরকমটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের অরেঞ্জ লাইনের জন্য চিনার পার্ক স্টেশনে, এই বিমের ওপর বিম লঞ্চ করে দেওয়া হলে মেটাল যে শীট সেই শীট দিয়ে দেওয়া হবে এবং তার ওপর কনকোর্সের স্ল্যাবের কাস্টিং শুরু হয়ে যাবে। কিন্তু তার আগে এখনো এই যে দেখে নিন যে এই পোর্শনটুকু, অর্থাৎ বললামই যেরকম যে 1/4 পোর্শনে বিম লঞ্চ হয়ে গেছে, কিন্তু এখনো অনেকটাই বিম লঞ্চ করা বাকি আছে। বাট এইরকম অন্য জায়গা থেকে বিমগুলোকে বানিয়ে বা এইখানেই বিমগুলোকে তৈরি করে জাস্ট এগুলোকে লঞ্চ করে দেওয়া হচ্ছে, ইনস্টেড অফ টেকিং এনি টাইপস অফ ট্রাফিক ব্লক। অর্থাৎ ট্রাফিক নিজের মতো চলছে, ডায়মন্ড হারবার রোড যানজট ভর্তি, আর সাথে ধুলাগড়ের থেকেও বেশি ধুলো এখন এইখানে রয়েছে মোমিনপুর স্টেশনের কনস্ট্রাকশন সাইটে। বাট দ্য বেস্ট থিং ইজ মোমিনপুর স্টেশনের যে কনস্ট্রাকশনের স্পিড, সেটা একদম হাই স্পিডে কাজ চলছে। আর এটা হচ্ছে স্টেশনের সাদার্ন পার্ট, অর্থাৎ জোকামুখী দিকে আমি চলে এলাম। তো এই দিকটাতে এখনো বাকি রয়েছে বিম লঞ্চ করা, এটাও খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে যাবে। এবার আসুন আরো একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই। এইটা হচ্ছে স্পাইন অ্যান্ড উইং কনস্ট্রাকশন। স্পাইন অ্যান্ড উইং কনস্ট্রাকশন বলতে মাঝখানে দেখুন একটা পিলার রয়েছে, যেটা হচ্ছে স্পাইন, আর দুদিকে লোহাগুলোকে যেভাবে প্লেস করা হয়েছে অর্থাৎ স্টিলটাকে, সেটাকে বলে উইং, অর্থাৎ টানার মতো। মূলত এটাও এইরকম ব্যস্ত জায়গা, অর্থাৎ হেভিলি কনজেস্টেড এলাকা, ডায়মন্ড হারবার রোড ফর এক্সাম্পল এটাই, তো এখানে যাতে ইজিলি এখানে কনস্ট্রাকশন করা যায় তার জন্য এই স্পাইন অ্যান্ড উইং টেকনিককে ইউজ করে করা হচ্ছে। এটাকে পরের পিলার যেগুলো আছে সেখানেও সম্ভবত এই স্পাইন অ্যান্ড উইং টেকনিকই ফলো করে করা হবে। দেখতেই পাচ্ছেন একটি অসাধারণ কনস্ট্রাকশন এবং মডার্ন কনস্ট্রাকশন মেথড, এটা যাতে ট্রাফিককে কোনোভাবে ডিস্টার্ব না করে এই প্রক্রিয়া স্পাইন অ্যান্ড উইং টেকনিক ইউজ করে এখানে কনস্ট্রাক্ট করা হচ্ছে। এতে ইনফ্যাক্ট অনেকটা স্পেসও পাওয়া যায় ডেক তৈরি করার জন্য। দেখতেই পাচ্ছেন মাঝখানে একটি পিলার আর দুদিকে পাখির ডানার মতো উইং হবে, মানে যেটাকে আমরা বলি আর কনস্ট্রাকশনের ভাষায়, তো স্পাইন অ্যান্ড উইং টেকনিক ইউজ করা হচ্ছে। আর ইনফ্যাক্ট এইখানেও এই সাইডেও আর একটা হাইট ব্যারিয়ার বসানো হয়েছে সদ্য খোলা কেএফসি আউটলেটের ঠিক সামনে। আর এই যে দেখিয়ে দিচ্ছি আবারও এদিক থেকে স্পাইন অ্যান্ড উইং টেকনিক ইউজ করে এখানে কাজ চলছে। অর্থাৎ সরকার চাইলে বা আরবিএনএল চাইলে কি না পারে, ডায়মন্ড হারবার রোড দেখতেই পাচ্ছেন যে এই সন্ধ্যের ব্যস্ততম সময় পুরো রাস্তায় যানজট ভর্তি, কিন্তু তাও কনস্ট্রাকশন কিন্তু কোনোভাবেই হ্যাম্পার হচ্ছে না, বা কনস্ট্রাকশনের জন্য ট্রাফিক চলাচলে কোনো রকম সমস্যা হচ্ছে না। কুডোস টু আর। তো আশা করছি মোমিনপুর মেট্রো স্টেশনের কাজের গতি দেখে আপনারাও নিশ্চয়ই খুশি হয়েছেন, বিশেষ করে বেহালা ঠাকুরপুকুর অঞ্চলের মানুষরা যারা অপেক্ষা করে রয়েছেন যে কবে মেট্রো মাঝেরহাট পেরিয়ে মোমিনপুর, খিদিরপুর, ভিক্টোরিয়া পার্ক স্ট্রিট হয়ে ধর্মতলায় গিয়ে মিশবে, যাতে আপনাদের যাতায়াতটা সুবিধাজনক হয়ে ওঠে এবং স্বাচ্ছন্দ্যময় হয়ে ওঠে। তো 2029 হচ্ছে পার্পল লাইন কমপ্লিশনের টার্গেট, যেটা আমি আগেও বলেছিলাম 2029 এর মধ্যে মোমিনপুর, খিদিরপুর, ভিক্টোরিয়া পার্ক স্ট্রিট, ধর্মতলা স্টেশন পার্পল লাইনের হয়ে যাবে, এমনটাই জানিয়েছে মেট্রো রেল। এবং আশা করা যায় 2029 লাস্ট কোয়ার্টার বা 2030 ফার্স্ট কোয়ার্টারে আমরা পার্পল লাইনকে পুরোপুরি জোকা থেকে ধর্মতলা অব্দি চলতে দেখতে পারবো। তো এই ছিল আজকের মতো এই আপডেট। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। মনে রাখবেন আপনাদের এই লাইক এবং শেয়ারই আমার কাছে মোটিভেশন, সঙ্গে সাবস্ক্রিপশনস, যেটা অবভিয়াসলি আপনাদের জন্য একদম free to bring you all the latest updates of infrastructure. So দেখা হবে অন্য একটি ভিডিওতে। Until then, goodbye, take care.